তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমি ইভেন্টে কীভাবে আপনারা প্রফিট করতে পারেন। ওকে, লস ফ্রি মানে 100% বা 99% হচ্ছে রিস্ক ফ্রি কীভাবে আপনারা ইভেন্টে প্রফিট করতে পারেন সেটার একটা ট্রিক্স আপনাকে দেখাবো। টিপস বা ট্রিক্স যে যায় বলেন। তো যাই হোক, তো ইভেন্টে কীভাবে আপনারা হচ্ছে রিস্ক ফ্রি প্রফিট করতে পারবেন, এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে দুইটা টিপস দেবো বা দুইটা ট্রিক্স আজকে বলবো। তো সবচেয়ে 100% যেটা অ্যাকুরেট, ঠিক আছে, এটা কিসের জন্য 100% রিস্ক ফ্রি সেটা আপনারাই বুঝতে পারবেন, আমার এভাবে বুঝতে হবে না, আপনারা নিজেরা এটার প্রুফ পাবেন। ওকে, এই ভিডিওটা দেখলেই যে কেন এটা আমি প্রথম টিপসটাকে হচ্ছে 100% রিস্ক ফ্রি বলতেছি, আর সেকেন্ডটাতে হচ্ছে ওটাতে মোটামুটি একটু রিস্ক থাকে। আর ফার্স্ট যে ট্রিক্সটা শেখাবো এটা হচ্ছে যে একদম টোটালি হচ্ছে 100% রিস্ক ফ্রি। তো ফার্স্ট অফ অল, আপনারা সবাই কিন্তু জানেন যে ইভেন্টটা হচ্ছে প্রচুর পরিমাণে একটা ইম্প্যাক্ট পড়ে। আর হচ্ছে আপনারা যেই জায়গাটায়, ঠিক আছে, যে জায়গাটায় হচ্ছে ট্রেড করেন, ওখান থেকে যদি ইম্প্যাক্ট শুরু হয়, ওই জায়গাটায় আবার ইম্প্যাক্ট শেষ হয়ে আবার ক্যান্ডেলটার ফিরে আসতে কিন্তু আপনারা সকলে জানেন যে 7-8 মিনিট বা 4-5-6 মিনিটের বেশি সময় লাগে। ওকে, বা অনেক সময় দেখা যায় যে ফিরে আসে না, ঠিক আছে, এরকম দেখা যায় 1-2 ঘন্টাও চলা যায়। এরকম অবস্থা কিন্তু হয়, আপনারা অনেকেই দেখছেন ইভেন্টে, ঠিক আছে, যে অনেক বেশি সময় লাগে যেখান থেকে আপনারা ট্রেডটা করেন, ইম্প্যাক্টটা শেষ হয়ে ওইখানে ওই জায়গাটা আবার ফিরে আসতে, যেখান থেকে আপনারা আর কি ট্রেড শুরু করছিলেন, মানে ট্রেডটা আর কি প্লেস করছিলেন, এখানে ফিরে আসতে ইভেন্টের ক্ষেত্রে আর কি, নর্মাল সিজনের ক্ষেত্রে না কিন্তু। আর এই ট্রিক্সটা কিন্তু শুধুমাত্র ইভেন্টের ক্ষেত্রে, আমি আবারও বলতেছি, নর্মাল কোনো সিজনের ক্ষেত্রে না, জাস্ট অনলি হচ্ছে যে আপনার ইভেন্টের ক্ষেত্রে এই ট্রিক্সটা আপনারা কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, বেসিক তো কথা বলে ফেললাম, আশা করি একটু হলেও বুঝছেন। আর এখন হচ্ছে প্র্যাকটিক্যালি একদম বুঝাবো যাতে ভালোভাবে একদম বুঝেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই ট্রিক্সটা কাজে লাগানোর জন্য হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে টাইম সেট রাখতে হবে হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিট 40 সেকেন্ড। তো ধরলাম যে 1 মিনিট 30 সেকেন্ডে আমরা টাইম সিলেক্ট করছি। ওকে, তো এই ট্রিক্সটা হচ্ছে আমরা এখানে রোল ওভার খাটাবো। ওকে, রোল ওভার দিয়ে ট্রেড করবো। তো যাই হোক, তো আপনাকে টাইম সিলেক্ট করতে হবে 1 মিনিট 30 সেকেন্ড যদি এই ট্রিক্সটা খাটাইতে চান ইভেন্টে। তারপর হচ্ছে আমি তো প্রেডিকশন দিয়ে বলেই দিব গ্রুপে যে ধরেন আমি বললাম যে মানে আমি তো বলে দিই, তাই না, আগে যে এই টাইমে হচ্ছে ট্রেড করতে হবে। তো আপনি কি করবেন ইভেন্টে, তখন ওই টাইমটাতে একটা আপে ট্রেড করবেন, একটা ডাউনে ট্রেড করবেন। ওকে, তো আপে ট্রেড আর ডাউনে ট্রেড করার পরে হচ্ছে আপনার হাতে 30 সেকেন্ড আছে। ওকে, আপনার হাতে জাস্ট 30 সেকেন্ড আছে, কিছুর জন্য 30 সেকেন্ড আছে। আমি এবার বলি, এই যে দেখতেছেন রোল ওভার লেখা, ঠিক আছে, ডাবল আপের পাশে এই যে রোল ওভার যেটা লেখা, এই রোল ওভারটা হচ্ছে আপনার 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে অফ হয়ে যায়। ওকে, 30 সেকেন্ডের মধ্যে অফ হয়ে যায়। তো যাই হোক, এখন আমি বলি, এই ধরেন ইম্প্যাক্ট যখন শুরু হয়, তো আমি আগে রোল ওভারটা দেয় নেই, কারণ রোল ওভারটা আবার চলে যেতে পারে। ওকে, তো যাই হোক, ধরেন আপে আমি রোল ওভার দিলাম। তো রোল ওভার করার পরে দেখেন কী হইলো, রোল ওভার করার পরে এই যে আমি কিন্তু $100 ট্রেড করছিলাম, বাট এখন হয়ে গেছে এটা $200 ট্রেড। ওকে, তো এখন আমি যে রোল ওভারের ব্যাপার সবার ট্রিক্সটা বুঝে আপনাদেরকে। তো প্রথমে আপনি একটা উপরে একটা নিচে মায়া নেবেন, ঠিক আছে, একটা উপরে নিচে মায়া নেবেন। তারপর হচ্ছে যেদিকে আপনি দেখবেন যে ইম্প্যাক্ট বেশি পড়ে গেছে, তখন আপনি কি করবেন, ওইখানে রোল ওভার মায়া দেবেন। আর 1 মিনিট 30 সেকেন্ড টাইম সেট করার এটারই একটা কারণ, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে 30 সেকেন্ড এক্সট্রা টাইম পাবেন রোল ওভার ইউজ করার। ওকে, কারণ 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে রোল ওভার ভ্যানিশ হয়ে যাবে। আর আপনারা সকলে জানেন যে কত ভালো পরিমাণে, কত বেশি পরিমাণে ইম্প্যাক্ট পড়ে মার্কেটে। ওকে, যদি ডাউনে যায় তাহলে হচ্ছে ডাউনে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে, আর মার্কেট যদি উপরে যায় তাহলে ও আপে অনেক ভালো একটা ইম্প্যাক্ট ফেলে বড় সড়ো। তো তখন আপনারা কী করবেন, যে যেদিকে হচ্ছে মার্কেটটা যাবে ওইদিকে জাস্ট রোল ওভার করে দেবেন। এতে কী হবে, আপনাদের হচ্ছে ভালো একটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে, লস হয়ে যাচ্ছে না, লস তো হবেই না, উল্টা আপনাদের ভালো রকম একটা প্রফিট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ প্রথমে তো আপনারা $100 মারলেন, ঠিক আছে, আপ $100 ডাউন $100। তো তারপরে হচ্ছে ওইটা হচ্ছে আপনারা প্লাস মাইনাস হয়ে যাবে। তারপরে যে আপনাদের এক্সট্রা যে আরও $100 যে থাকে, ঠিক আছে, যেটা তো হচ্ছে পরে যে থাকা যায়, যেহেতু আপনার হচ্ছে মানে রোল ওভারের যে $100 থাকা যায়, ওইটাই কিন্তু আপনার প্রফিট থাকে। তো বুঝতে পারছেন, এইভাবে যদি আপনারা ট্রেড করেন রোল ওভার ইউজ করা, তাহলে হচ্ছে বেশ ভালো রকমের একটা প্রফিট পেতে পারেন। আর একটা হচ্ছে যে টিপস আছে, সেকেন্ড টিপস যেটা, ওইটা হচ্ছে
একটু রিস্কি, তো টাইম অনেকক্ষণ আছে। তো এখন অন্য একটা সেটে যাই, অন্য সেটে যা বুঝাই। তো সেকেন্ডে টিপস বা ট্রিক্স যাই বলেন, তো টাইমে 1 মিনিট 30 সেকেন্ডে থাকুক, সমস্যা নেই। তো ধরেন আমি বললাম, প্রেডিকশন দিলাম যে মার্কেটটা আপে যাবে, তো ওই টাইমে আপনারা আপে ট্রেড করলেন, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে মার্কেটে একদম কড়া নজর রাখতে হবে। যদি মার্কেটটা আপে যায় তাহলে তো খুবই ভালো, পরে আপনারা রোল ওভার ইউজ করতে পারবেন, রোল ওভার ইউজ করে ডাবল প্রফিট করতে পারবেন। আর যদি মনে করেন যে মার্কেটের উপরে না গেলেও আপনাদের কিন্তু মার্কেটের উপর কড়া নজর থাকতেছে, যখনই দেখবেন যে আপে না যায় নিচের দিকে যাচ্ছে, তখন আপনারা কী করবেন, জাস্ট এই যে ডাউন ট্রেড করে দেবেন। ওকে, ডাউন ট্রেড দিয়ে তারপর মার্কেট যেহেতু নিচে চলে গেছে, তখন আপনারা আবার কী করবেন, যে ডাউনে যায় না, হচ্ছে যে রোল ওভার করে দেবেন। ওকে, এইটাই। বা ধর আর যদি উপরে যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার ইভেন্টে লস এড়ায় ট্রেড করতে পারবেন আর কি। ওকে, সো এটাই হচ্ছে একটা ট্রিক্স বা টিপস চাই বলেন, মানে 2টা টিপস বা ট্রিক্স চাই বলেন আপনারা, যে এইভাবে আপনার চাইলে 100% বা 99% বা যাই বলেন, যে মানে একটা লস ছাড়া আর কি প্রফিট করতে পারবেন আর কি, এইভাবে আপনারা চাইলে। আমার ফার্স্ট ট্রিক্সটা কাজে লাগায়, যে প্রথমে আপনারা উপরে একটা ট্রেড করবেন, নিচে একটা ডাউন ট্রেড করবেন, তারপর হচ্ছে যেদিকে মার্কেট যাবে মানে ইম্প্যাক্ট করে সেদিকে হচ্ছে আপনারা রোল ওভার করে দেবেন। এটাই জাস্ট সিম্পল। তো আশা করি এটা আপনারা যদি মাইনা চলতে পারেন তাহলে বেশ ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন লস ছাড়া। তারপর সেকেন্ড টিপস যেটা, এটাও চাইলে আপনারা অনেক খাটাইতে পারেন। তো সেকেন্ড টিপস যেটা, সেটা হচ্ছে যে বললামই তো, যে প্রথমে আপনারা হচ্ছে আমার প্রেডিকশনে যে একটা মায়ের নেবেন, তারপর আপনারা হচ্ছে একদম কড়া একটা নজর রাখবেন মার্কেটে, যে মার্কেটটাকে উপরে যেতেছে নাকি, উপরে গেলে তো উপরে গেল, তখন জাস্ট আপনারা রোল ওভার করে দেবেন। আর যদি দেখেন উপরে না যায় নিচের দিকে যাচ্ছে, তখন আপনার নিচের দিকে ডাউনের সাথে সাথে ট্রেড মেরে তারপর এটা হচ্ছে রোল ওভার করে দেবেন। এইটাই সিম্পল ব্যাপার। তো আশা করি আপনারা সবাই এরা বুঝতে পারছেন ব্যাপারটা।